ওরিয়ন এন্টারটেইনমেন্ট আয়োজিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডকুমেন্টারি সিনেমা দ্য ভিকটিমস অফ সুন্দরবনস এর একটি বিশেষ স্ক্রিনিং আয়োজন করা হয়। এছাড়াও মা কি দুনিয়া নামে পরিচিত ভারতীয় সেনা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে তাদের নতুন মিউজিক ভিডিও এবং টক দ্য ভয়েড শিরোনামের একটি আসন্ন ডকু ফিচার সিনেমা লঞ্চ করা হয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হয় কলকাতার অ্যাক্রোপলিস মলের সিনেপলিসে। সন্ধ্যাটি শুরু হয় ওরিয়ন এন্টারটেইনমেন্টের পরিচালক ডক্টর পূর্ণেন্দু রায়ের উষ্ণ অভ্যর্থনায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি, শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিতরা জম্মু ও কাশ্মীর শহরে সাম্প্রতিক পহেলগাম হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং মিউজিক ভিডিওর পোস্টার উন্মোচন করা হয়। যেটা বলতে চাইছো সেটা হচ্ছে ট্রেলার লঞ্চ অফ টক দ্য ভয়েড। এটা একটা খুব সেন্সিটিভ এবং ভীষণ মনের কাছের একটা সাবজেক্ট, কারণ ইমোশনাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম আমরা সকলে জানি, ইটস এ ভেরি প্রিভেলেন্ট ইন দ্য সোসাইটি, কিন্তু আমরা এটা নিয়ে কেউ কথা বলতে চাই না। নোবডি ওয়ান্টস টু টক অ্যাবাউট ইট। সো দিস ইজ আ ফিল্ম। আমরা যেটা সবাইকে জিজ্ঞেস করছি যে আপনাদের মধ্যে কখনো এরকম হয়েছে যে আপনারা কারোর সাথে কিছু কথা বলতে চান কিন্তু কার সাথে কথা বলবেন বুঝতে পারছেন না? সো দিস ফিল্ম ইজ অ্যাবাউট আ পারসন who has been affected by the childhood certain trauma, আর সে কিভাবে সেটা অ্যাডাল্টে রিপ্রেজেন্ট করছে এবং কিভাবে সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেটা কথা বলে কি করে ইমপ্রুভ করা যায়। সো আমাদের এই সিনেমাটা করার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে উই শুড এনকারেজ পিপল যে প্লিজ কথা বলুন, মনের কথা বাড়ির কাউকে বলতে না পারেন এমন একটা লোক খুঁজে পান। একটা কবিতা ছিল না, আমারও একটা তুই চাই, সেই তুই আমার যেন একটা কেউ হয়, আর সেটা যদি একজন সাইকোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্ট হন তাদের কাছে গিয়ে বললে তাহলে এটা অনেক উপকার হয়। সো দিস ইজ আ মেসেজ টু দ্য সোসাইটি, প্লিজ স্টার্ট টকিং। এর পাশাপাশি আজকে সুন্দরবন টক হয় আর এটা ট্রেলার লঞ্চ। আমার খুবই আনন্দের দিন, কারণ কি ভিকটিমস অফ সুন্দরবন ডক্টর পূর্ণেন্দু রায়ের প্রোডাকশন এবং দিলীপ ঘোষ ওনার ডিরেকশন। দিলীপ দাও আমার খুব কাছের মানুষ, আর খুব মন প্রাণ দিয়ে ওনারা এই ডকুমেন্টারি বানিয়েছেন। বিকজ ডক্টর পূর্ণেন্দু রায় এইসব যে ডকুমেন্টারিতে যে জায়গা, যে মানুষ তার সাথে উনি জড়িত, অনেকদিন ধরে তাদের নিয়ে কাজ করছেন বলে ওনাদের খুব ভালো করে চেনেন। আর ডকুমেন্টারি দেখে অ্যাকচুয়ালি আমার এতই ভালো লেগেছিল যে দিলীপদার বয়স্ক মানুষ, বেশ বয়স হয়েছে, দিলীপদা শুনলে রেগে যাবে হয়তো, কিন্তু বয়সের সাথে কিছু নেই সিনেমা বানানোর, তবু একটা সুন্দরের মনের মতো জায়গায় গিয়ে এই বয়সে এরকম একটা ডকুমেন্টারি তৈরি করা, এইভাবে শুট করা, এইটা একটা দুর্দান্ত ব্যাপার, যেটা আমার দেখে এত ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে আমি একদম দরজা বন্ধ করে মিউজিক করেছি এটা দু তিন দিন ধরে। আর সমস্ত কিছু হচ্ছে রেকর্ড করা, মানে কোনো জিনিসটাই হচ্ছে কম্পিউটার থেকে নিয়ে এসে বসানো না। বিকজ আমরা ভেবেছিলাম একটা পুরো অন্য ক্যারেক্টার হলে সব থেকে ভালো হয়। তো আমার কাছে যেহেতু সারা পৃথিবী নানা রকম যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট আমার কালেক্ট করা অভ্যেস, বিভিন্ন জায়গায় ওইগুলো আমি ব্যবহার করেছি। আমার অবভিয়াসলি এটা আই থিঙ্ক ভালো লাগা বা খারাপ লাগার থেকে একটা বড় মাপকাঠি হচ্ছে যে আমরা কিছু করতে পেরেছি। দ্যাট ইজ ওয়ে টু লেস। লাইক কি বা আমরা করতে পারি ইন্ডিয়ান আর্মির জন্য। ইন্ডিয়ান আর্মি হ্যাজ বিন সার্ভিং আস ফর সো মেনি ইয়ার্স। এত অ্যাটাকস হয়েছে, এত কিছু হয়েছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে পাকিস্তান থেকে কিছু ড্রোনস অ্যাটাক হয়েছিল। তো আমরা নিজেদের বাড়িতে খুব কাম কুল হয়ে পড়ে একটা ভয়হীন একটা সমাজ আমরা এনজয় করছি। সো দ্যাট ইজ বিকজ অফ ইন্ডিয়ান আর্মি। তো বেসিক্যালি আমি যেটা পোর্ট্রে করতে চেয়েছি আর কি, যে দি বন্ড বিটুইন every individual of our country with the motherland, and also the bond between a mother and a son, or the mother of a child, it is equivalent আমার কোথাও একটা কি মনে হয়। কারণ নার্চার যেমন একজন মা করে, তো তেমনি আমাদের মাদারল্যান্ডও আমাদেরকে কোনো না কোনোভাবে নার্চার করে থাকে, আমাদেরকে সাপোর্ট করে আসছে। আমরা তার কাছে থাকছি, উই আর গেটিং ফুড, উই আর গেটিং আওয়ার লিভিংস। সো
এই দুটোকে যদি সিনারিওকে সেম ভাবে দেখা যায়, তো তাহলে এই ভিডিওটা আই থিঙ্ক জাস্টিফাইড করবে। অ্যান্ড অলসো ইট ইস লাইক ট্রিবিউট টু দ্য মার্টার্স হু হ্যাভ বিন ফাইটিং ফর দ্য কান্ট্রি অ্যান্ড অলসো টু দ্য পিপল যারা নিজেদের লাইফ লস। তো সবার আগে জানাতে চাই যে আমাদের কয়েকদিন আগে যে অ্যাটাকগুলো হয়েছে ইন্ডিয়ার উপরে, তার মধ্যে পাকিস্তানের উপরে সিন্দুর অ্যাটাক হয়েছে ইন্ডিয়ার থেকে। তো ইট ইস মর্মান্তিক একটা ব্যাপার, অনেক মানুষ মারা গেছে তার মধ্যে। তো কোথাও ইটস আ ভেরি স্যাড থিং দ্যাট উই ফেস ফিউ ডেজ ব্যাক। তো তার মধ্যে মানে আমি নিজেকে অ্যাজ এন ইন্ডিয়ান আমি দেখাতে পেরেছি, হয়তো মানে আই ক্যানট সার্ভ দি মাদার নেশন যেমন ইন্ডিয়ান আর্মি করছেন, আর কোথাও একটা হয়তো চরিত্রের মতো অভিনয় করেছি। এবং তার সাথে গানটি আমি আই লেন মাই ভয়েস টু দ্য সং। তো গানটি গিয়ে আমি কোথাও নিজে খুব গর্বিত মনে করি যে অ্যাটলিস্ট মানে নেশনের জন্য, আমাদের ভারত মায়ের জন্য কিছু দেখতে পারে একটা 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 কন্ট্রিবিউট করতে পেরেছি কোথাও, যে যেখানে ইন্ডিয়ান আর্মি আমাদের সবসময় সেফ গার্ডে রেখেছে, আমাদেরকে সবসময় সেফ করছে। আমরা ঘুমোচ্ছি রাতে তো শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির জন্যই, এবং আমরা গাড়িতে যাচ্ছি যেখানেই আছি, ইট ইজ অল অ্যাবাউট দেম অনলি। আমরা যাই করে নিই, উই ক্যানট মানে আমরা যাই করে নিই, আমরা আমরা মানে আমরা সেই ঋণ কোনোদিন মানে শোধ করতে পারবো না, মানে ইন্ডিয়ান আর্মিও করতে পারবো না।